এবার আরো একটি গুরুত্বপূর্ণ খবর। প্রথম দফার ভোটের আগে বৈঠকে কমিশন। সিংহাসনের মহাসংগ্রাম 19 এপ্রিল শুরু। সেই 19 এপ্রিলের আগে বৈঠকে কমিশন। কথা বলবো প্রতিনিধি সোমরাজের সঙ্গে। সোমরাজ, এটা কি একেবারে ফাইনাল 3টে আসন নিয়ে চূড়ান্ত বৈঠক, এবং সেই বৈঠকে কারা কারা উপস্থিত থাকবেন, কিভাবে হবে বিষয়টা? দেখো, একদমই জাতীয় নির্বাচন কমিশনের তরফে এই বৈঠকটি করা হবে, যেখানে কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার এই জেলা শাসক তথা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার থেকে শুরু করে রিটার্নিং অফিসাররা থাকবেন। এই বৈঠকটি কেন প্রয়োজনীয়তা করলো জাতীয় নির্বাচন কমিশন, যেটা কমিশন সূত্রে বলা হচ্ছে, মূলত জাতীয় নির্বাচন কমিশনের তরফে সরাসরি এই 3 লোকসভা কেন্দ্রের আইন শৃঙ্খলা সঠিক রয়েছে নাকি, আইন শৃঙ্খলা নিয়ে কোনো অভিযোগ রয়েছে নাকি, পাশাপাশি বিভিন্ন বুথগুলিতে যে আধা সেনা মোতায়েন করা হবে সেই আধা সেনা মোতায়েন কিভাবে করা হচ্ছে, বিভিন্ন জেলা শাসক তথা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের থেকে পুঙ্খানুপুঙ্খ তথ্য নিতে চায় জাতীয় নির্বাচন কমিশনের আধিকারিকরা। সেই কারণেই আগামী 13ই এপ্রিল এই বৈঠক হবে, এবং এই বৈঠকে দিল্লি থেকে জাতীয় নির্বাচন কমিশনের নির্বাচন কমিশনার পর্যায়ের আধিকারিকরা থাকবেন বলেই সূত্র মারফত জানা যাচ্ছে, যেখানে রাজ্যে যে ইতিমধ্যেই 2 বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে জাতীয় নির্বাচন কমিশনের তরফে, তারাও থাকবেন, সঙ্গে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকরাও থাকবেন। এবং এই 13 তারিখের বৈঠকেই গোটা রূপরেখা প্রস্তুত হয়ে যাবে যে 19 এপ্রিল যে প্রথম দফার ভোট হবে 3টি লোকসভা আসনে, তার নিরাপত্তা ব্যবস্থা কিরকম হবে। বিশেষত সাম্প্রতিক সময় একাধিক অভিযোগ জাতীয় নির্বাচন কমিশনে জমা পড়েছে, সেই অভিযোগগুলির নিরিখেও এই 13 তারিখের বৈঠকের আলোচনায় উঠবে বলেই কমিশন সূত্রে খবর।